আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ইউটিউবের প্রতিষ্ঠাতারা ও তাদের সফলতার গল্প নিয়ে কিছু আলোচনা করব। সবার কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং টেনে না দেখে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার কারণে অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো ইউটিউবের প্রতিষ্ঠাতারা ও তাদের সফলতার গল্পগুলো কি, এটা পিছনে আসলে কি রহস্য লুকিয়ে আছে, আমরা সেটাই আজকে জানবো যে মূলত কি বলে। আজকের দিনে আমরা সবাই ইউটিউবের নাম জানি, এটি পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও একটি প্ল্যাটফর্ম। কিন্তু জানেন কি তা কারা তৈরি করেছিলেন এই অসাধারণ প্ল্যাটফর্মটি? ইউটিউব তৈরি করেছিলেন তিনজন তরুণ প্রযুক্তিবিদ তৈরি করেছেন। তাদের মধ্যে হলেন চাদ হার্লি, স্টিভ চেন, জাভেদ করিম। এবং ইউটিউব তৈরির পেছনের গল্পটা আসলে কি? 2005 সালে ফেব্রুয়ারি মাসে তারা ইউটিউব তৈরির আইডিয়া নিয়ে কাজ শুরু করেন। যে তিনজন ব্যক্তি ছিলেন, তারা তিনজনই আগে পেপল কোম্পানিতে কাজ করতেন। একদিন বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করতে গিয়ে বুঝতে পারেন সহজে ইন্টারনেট ভিডিও শেয়ার করার কোনো সহজ প্ল্যাটফর্ম নেই। তখনই তারা সিদ্ধান্ত নিলেন যে এমন একটি ওয়েবসাইট বানাবেন যেখানে মানুষ সহজে ভিডিও আপলোড করতে পারবে এবং অন্যরা তা দেখতে পারবে। তারপর যে কাজটি আসে যে ইউটিউবের প্রথম ভিডিও 2005 সালের 23 এপ্রিল ইউটিউবের প্রথম ভিডিও আপলোড হয়। সেটি ছিল জাভেদ করিমের মি অ্যাট দ্য জো নামের 19 সেকেন্ডের একটি ভিডিও, যেখানে তিনি চিড়িয়াখানায় দাঁড়িয়ে হাতির কথা বলেছিলেন। এবং দ্রুত জনপ্রিয়তা যেখানে পেয়েছিল, যেমনিভাবে পেয়েছিল, ইউটিউব খুব দ্রুত জনপ্রিয় হয়ে যায়, কারণ মানুষ খুব সহজেই তাদের ভিডিও আপলোড করতে পারত এবং অন্যরা তা দেখতে পারত। আগে যেসব কাজ খুব কঠিন ছিল, ইউটিউব সেটিকে সহজ করে দিল। কয়েক মাসের মধ্যেই মিলিয়ন বিলিয়ন মানুষ ইউটিউব ব্যবহার করতে শুরু করে। কিভাবে ধনী হলেন তারা? 2006 সালে ইউটিউব এতটাই জনপ্রিয় হয়ে যায় যে গুগল কোম্পানি 1.65 বিলিয়ন ডলারে $165 কোটি ইউটিউব কিনে নেয়। তখনকার সময় এটি ছিল খুব বড় একটি চুক্তি। এই বিক্রয়ের মাধ্যমে ইউটিউবের তিনজন প্রতিষ্ঠাতা রাতারাতি মিলিয়নিয়ার, এমনকি বিলিয়নিয়ার বয়ে আনে। এরপরে সাফল্যের কারণগুলো একটু জানবো আমরা, যে সাফল্যের কারণগুলো আসলে মূলত কি। সমস্যা থেকে সমাধান, তারা দেখেছিলেন যে ভিডিও শেয়ার করা কঠিন, তাই তারা সহজ সমাধান দিয়েছিলেন। দ্বিতীয় হচ্ছে সহজ ইন্টারফেস, ইউটিউব এত সহজ ছিল যে যে কোনো মানুষই ব্যবহার করতে পারতো। তৃতীয় নম্বর হচ্ছে সঠিক সময় সঠিক কাজ, ইন্টারনেটের ব্যবহার যখন বাড়ছিল তখন তারা এই কাজ শুরু করে দিচ্ছিলেন। মানুষের যখনই সঠিক সময় সঠিক কাজ, ইন্টারনেট ব্যবহার যখনই বাড়ছিল তখনই তারা এই কাজ শুরু করেছিলেন। বড় প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ, গুগল তাদের কাজের গুরুত্ব বুঝে সময় মতো কিনে নেয়। আর ইউটিউবের প্রভাবটা মূলত যেভাবে এসেছিল, যে আজকে ইউটিউব শুধু বিনোদন নয়, শিক্ষা, ব্যবসা, প্রযুক্তি, স্বাস্থ্য সহ সব কিছুতে ব্যবহৃত হচ্ছে। মানুষ ইউটিউবের মাধ্যমে তাদের প্রতিভা প্রকাশ করছে, শিক্ষা নিচ্ছে এবং উপার্জনও করছে। পৃথিবীর প্রায় প্রতিটি দেশের মানুষ ইউটিউব ব্যবহার করছে। এখান থেকে আমরা শিখতে পারলাম যে শেখার বিষয়গুলো হচ্ছে চিন্তা করতে হবে মানুষের সমস্যার সমাধান কিভাবে করা যায়। ছোট দল দিয়েও বড় কিছু শুরু করা যায়। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে বড় সমস্যা সাফল্য আসে। প্রযুক্তির সঠিক ব্যবহার মানুষকে বদলে দিতে পারে। এখান থেকে শেষ কথাগুলো যদি বলি, যে চাঁদ হার্লি, স্টিভ চেন এবং জাভেদ করিম প্রমাণ করে দিয়েছেন যে ছোট একটি আইডিয়া, পরিশ্রম আর সঠিক পরিকল্পনা থাকলে বিশ্বকে বদলে ফেলা যায়। আজকের এই ইউটিউব আমাদের বিনোদন ও শিক্ষা জগৎকে সম্পূর্ণ বলে দিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই বলুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আবারও বলবো ভিডিওটি দেখার জন্য।